I'm not a sir. Okay, ask me any hard math If questions you that if solve, and if you I are will roast. Literally, I roast you. okay, Ask me any hard math question okay. that I can What is answer. what is the answer of 1 plus 2? Am I getting paid for this? Wait, am I getting paid for Copy it. this? Huh? Copy it. Copy it. Okay. Okay, I'm We getting paid we for this or not? sorry, আমি একটা কথা বলি না। ভাই তুমি এটা জানো কিভাবে ভাই বলতো? এটা 5 দিনে মাত্র 50 মিলিয়ন এই তুমি তুমি চাটিগাঁয়া না? মানে চট্টগ্রামের মানুষ না? তুমি একটু চট্টগ্রামের ভাষা বলো জাস্ট। অবাঙালির ভাষা। বলো বলো। আমি চিটাগাং না, আমি কক্সবাজার। শাট আপ। সি হর্স। আই এম না এ না সি না 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 হর্স। না 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 মিথ্যা কথা বলতেছো। মানে বললে সমস্যা কি? অনেক সমস্যা, এখানে বলো। পাবলিক আছে। হ্যাঁ আমি রংপুরের ভাষা বলতে পারি। আমি যশোরের ভাষা বলতে পারি ভালো। আমি রংপুরের একটা ভাষা বলতে পারবো। কি বলো? David, wake তো up! I দাঁড়াও, am ওয়েট you. ওয়েট। হোয়াট? Now he's searching Gemini. এই সিলেটি ভাষায় বলবো? বলতাম কি বলো না? শুদ্ধ বাংলায়। নট নট সিলেটি শুদ্ধ বাংলা বাংলা, হচ্ছে শুদ্ধ শুদ্ধ ভাষা নাহি। বাংলা। শুদ্ধ ভাষা বলতাম না, কি তার লাগে শুদ্ধ ভাষা বলতাম? আমি সিলেটি, আমি হাফ সিলেটি। কি তার সমস্যা? শুদ্ধ ভাষা বলতাম Because না। you born here. Because you born here. I didn't born in সিলেট। আমি সিলেটে জন্মাই নাই। বাট আমি হাফ সিলেটি এন্ড হাফ বাগেরহাট্টা। Half plate is for Joshua and half is for Silet. যশোর বাগেরহাট, not half. 1/3, 1/3, 1/3, all of them. তুমি মাইনার কাছে একটা আজকে দেখছো মাত্র? হায় হায়, কি? কত মাস আগে দেখছি। ওই যে ফার্স্টে জিজ্ঞেস করছিল, which generation you are? Gen Z। না, বাংলায় বলছে। এ কি বাংলায় বলছে তুমি দেখাচ্ছে? এখন কোন হ্যাঁ, এ জেনারেশন? কি দেখাচ্ছে? which কি generation কিছু you are? দেখাচ্ছে না, সবাই থামেন। এই new example for Chinese brain rot. Coco Martin. সবাই শুনতে পাচ্ছেন কথা? স্যার, ওকে, কই ছিলাম আমরা? তোমরা তো দেখি বেশ ভালোই আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলতে পারো, ভালো। হ্যাঁ স্যার, পারবো না কেন? তোমার কি স্কুলে ক্লাসে বসে এরকম ভাবে কথাবার্তা বলো নাকি বন্ধুদের সাথে? না, of course not. We talk in English. There is a warning. Only talking in English. ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? Yes sir. ওকে, সবাই যেটা করতে দিছিলাম পারা গেছে সবার? এভরিওয়ান? Rules গুলো একটু গুলায় ফেলছি। yes হ্যাঁ, sir. পারে যাওয়ার তো স্যার, কথা। কি- রাজশ্রী পেরেছো? রুলস গুলো গুলায় ফেলছি। আরেকবার তাহলে একটু রিমাইন্ড করাই দেবো তাহলে। ওকে স্যার, স্যার। স্যার কিলোমিটারটা একবার দেখায় দেন। ওকে, কিলোমিটারটা কিভাবে দেখাই দিই, ঠিক আছে।
তো আমরা প্রথমে একটা চার্ট বানাইতে বলছিলাম যে এই যে দেখো চার্টটা কই, এই স্যার যে কিলাই হাকাইয়া স্যার ডাকাত মারিলে নিউজটা দেশে শান্তি মিলেবে। হ্যাঁ স্যার বলো। এটা জানি জানি কিল্লাইয়া হ্যাঁ তো হাকাইয়া এখানে ডাকাত দেখো, মারিলে দেশ শান্তি হ্যাঁ, মিলবো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ঠিক আছে। তো আমরা যেটা দিছিলাম সেটা হচ্ছে 5 কিলোমিটার, 600 মিটার আর 52 সেন্টিমিটার। ফার্স্ট অফ অল কিলোমিটার এটা দেখাই আমি, যে 5 কিলোমিটার তো কিলোমিটারই আছে, ওকে আর কিছু করা লাগবে না। তো পরে হচ্ছে 600 মিটার। ওরে তো আমরা কিল্লাইয়া বলছি, এই থামেন, আমি বলছি যে হচ্ছে আমরা যাকে বের করব তাকে আমরা ডান পাশে রাখবো। তো আমরা দেখি যে কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক কি, একটু দেখি তো। দেখি যে এই যে এই যে আমি বলছি 10 করে যাবে, একবারে 10 করে যাবে। তো দেখো একবার গেছি 10, দুইবার গেছি 10, 2 বার 100 তিনবার গেছি, মিটার পর্যন্ত গেছি 10 10। তো দশে কয়টা দশে শূন্য, দশে একটা দুইটা তিনটা। তো যা পাইলাম তা হলো যে আমরা বলছি যে হচ্ছে যাকে আমরা বের করব সেটা আমরা ডান পাশে রাখবো। তো আমরা কিলোমিটার বের করব, তো কি 1000 মিটার সমান 1 কিলোমিটার, এটা আমরা পেলাম। তো আমরা বলছি যে হচ্ছে এইভাবে বের করতে হলে যে আমরা একটা এক্সাম্পলে করছিলাম যে কই, এই যে এইভাবে যে আমরা করি যে 1000 মিটার, প্রথমে আমরা বের করব 1 মিটারে কত। 1 মিটার সমান সমান ডিভিশন করতে হবে 1/1000। 1/1000 করলে কত হয়, 0.001 কিলোমিটার। এটা কি আর করে দিতে হবে না, সবাই পারবো যে ডেসিমালের ডিভিশনটা? স্যার পারবো। পারা যায়? আমি একটু স্যার দেখাই দিই পারবো। তারপরও যাচ্ছে। 1000 থেকে যদি 1 বিয়োগ করি কত হয় দেখো, আমরা একটা প্রথমে জিরো আনি দশমিকের বদলে, পরে আরেকটা জিরো, আরেকটা জিরো, আরেকটা জিরো, আরেকটা জিরো, পরে এটা হচ্ছে একবার যায়, তো নিচে চলে গেছে 1000 হয়ে গেল। তো এটা আমরা পাচ্ছি যে হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি যে ডেসিমালের ডিভিশন করতে হবে। তো আমরা পেলাম 1 মিটার সমান 0.001 কিলোমিটার। তো তারপর বলছে 600 মিটার সমান কত। অতএব 1 মিটার সমান এত কিলোমিটার, অতএব 600 মিটার সমান 600 মাল্টিপ্লাইড বাই 0.001 কিলোমিটার। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি স্যার কত হয় দেখো, কত স্যার হয়, নিউ স্টুডেন্ট স্যার পয়েন্ট নিউ সিক্স স্টুডেন্ট পয়েন্ট সিক্স কি সানি, আপনি কি নতুন স্টুডেন্ট? না স্যার ফুল দিয়ে, অন্য ফুল দিয়ে একজন বরণ করব? না স্যার অন্য স্যার করেন, একজন স্যার ফুল দিয়ে না স্যার, জিওমেট্রি বক্স দিয়ে বরণ করেন। আমরা আসতেছি, আমরা একটা জিনিস বুঝাচ্ছি, বোঝানোর পর আমরা দেখছি, ঠিক আছে। যে দেখো, তো ডেসিমেলের মাল্টিপ্লিকেশন কি করা লাগবে কারো, কিভাবে স্যার এটা হইলো, এটা হইলো সব আমরা পেলাম 5 কিলোমিটার, সাথে হচ্ছে 0.6 কিলোমিটার, এটা পাইছি। পরে 52 সেন্টিমিটারের 5.6 সাথে 5 কিলোমিটারের সম্পর্কটা বাই করে, ঠিক আছে। তো এইটা আমরা মুছে দিচ্ছি। তো এখন দেখি সেন্টিমিটারের সাথে কিলোমিটারের সম্পর্কটা কি, যে দেখি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 5টা শূন্য হবে তাহলে। তাহলে 5টা শূন্য দিয়ে আমরা কত হয় দেখো, 1 2 3 4 5, এত সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। এগুলো একটু বড় হচ্ছে, ঠিক আছে, বাট তোমাদের আশা করা যায় এত বড় আসবে না। তো 1 সেন্টিমিটার সমান কত, ডিভিশন 1/0.000 1 সেন্টিমিটার। স্যার বলো। শূন্যর স্যার হিসাবগুলো দিতেছি সবাই স্যার একটু দেখে দেখে করবে। বলো সানিম, সানিম বলো। স্যার বলছি যে এবার একদম হচ্ছে মানে ক্রিয়েটিভ গুলো একদম ইজি ছিল না, এবার ইয়েস ঠিক স্যার। আছে, একটু বেশি ফাস্ট কোশ্চেন, অনেক বেশি ফাস্ট কোশ্চেন করছিলাম তো, একটু মানে সময় ছিল না কম, তাই আর কি তাড়াতাড়ি করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট টাইম কঠিন করবো, স্যার এবার যেহেতু আপনি সহজ একটা দিলাম ভুল নেক্সট টাইম করে কঠিন। সাথে অ্যান্সার দিয়ে দিছিলেন কোশ্চেনের। ইয়েস আসলে স্যার ওয়ান নাকি টু না স্যার ফোর 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 নাম্বার ওয়ান আচ্ছা শোনো, ওইটা আমি দিনে এখানে আমাদের পাঁচ কোশ্চেনের পাঁচ সিস্টেমটা 5 লিটার মেবি হবে, আপনি সবাইকে লিখে ওইটা, দিচ্ছেন 5 লিটার। স্যার ফোর নাম্বার ওয়ান ক্রিয়েটিভ শোনো আমি হচ্ছে কি তোমাদের, আমি হচ্ছে তোমাদের যে আমাদের এখানে শরীফুল ভাই আছে, ওনাকে হচ্ছে আমি দুইটা জিনিস দিই, একটা হচ্ছে শুধু কোশ্চেন, আর সাথে হচ্ছে কোশ্চেন প্লাস অ্যান্সার। পরে উনি হচ্ছে ওইটা তোমাদের ওই যে কি যেটা পরীক্ষা হয় সেখানে দেয়, ঠিক আছে। তো উনি হয়তো ভুল করে ভুলটা
কপি পেস্ট করে দিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাইকে ওইটা করছো, পারছো, থ্যাংক ইউ। ঠিক আছে? নেক্সট টাইম কোটিং করবো তাহলে, ঠিক আছে? দেখেন অনেক কঠিন করবো, এখানে যে অনেক জিরো কঠিন। জিরোর এই এই কয়টা জিরো দিচ্ছি এগুলাকে গুলায় ফেলবেন না, একটু হাতে হিসাব রাখবেন যে এখানে আমি 5টা জিরো দিচ্ছি, এখানে 5টা, এখানে 4টা। তো 1 সেন্টিমিটার সমান এত কিলোমিটার, 1 সেন্টিমিটার স্যার সমান যদি জিরো এক দিয়ে পয়েন্ট এক চারটা দিয়ে জিরো, যত স্যার একটা ইজি বলো। ওয়ে বলবো। স্যার এখানে এক হুম। দিয়ে যত যতটা ডিভাইড ডিভাইড করা হয়েছে, মানে এককে কত দিয়ে ডিভাইড করা হয়েছে, এখন যদি এরকম একটা সংখ্যা হয়, প্রথম একটা তারপরে 000, জাস্ট 0 পয়েন্ট, তারপরে ওই যে মেইন যে নাম্বারটা ডিভাইজারে, তারপরে ওর পরে যে কয়টা জিরো আছে ওটা জাস্ট একটা কম জিরো দিয়ে তারপরে যেইটা জিরো গুলার আগে ছিল সেটা লিখে দেন, শেষ। হ্যাঁ, এই তো একটা রাজশ্রী একটা ভালো জিনিস বলছে। রাজশ্রী বা সবার জন্য একটা কথা হচ্ছে কি, যে রাজশ্রী কিন্তু নিজে নিজে একটা হ্যাক বের করছে। দেখো আমি কিন্তু একের সাথে 1 লাখকে যখন ভাগ করলাম, আমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করি নাই, বাট আবার হচ্ছে পাশে রাফও করিনি। তাহলে আমি এটা কিভাবে পারলাম? এই যে দেখো, আমরা যখন ম্যাথ করতে থাকি, করতে করতে আমাদের মাথায় একটা জিনিস আইসে পড়ে, একটা প্যাটার্ন এসে পড়ে, যে আমরা খেয়াল করতেছি রাজশ্রী যেরকম বলছে যে 5টা শূন্যের বেলায় 4টে হয়েছে, একটা কম হয়েছে। আবার আমরা যখন কিলোমিটার করছিলাম 3টে শূন্য হয়েছিল, হয়েছিল 2টা। তো আমরা কি করব? আমাদের বলে আমাদের জিরোর সংখ্যা যদি হয় n, তাহলে ভাগে জিরোর সংখ্যা হবে n-1, মানে একটা জিরো কম হবে। তোমরা হচ্ছে এভাবে যখন ম্যাথ করতে থাকবা, তোমাদের এরকম প্যাটার্ন আসবে, ঠিক আছে? প্যাটার্ন করতে করতে দেখবে এরকম তোমরা পারতেছো সবকিছু নিজে নিজেই, আর করাও লাগতেছে না, এতে ম্যাথ অনেক ফাস্ট করা হবে। তো আমরা এখন আবার কন্টেক্সটে ফিরে আসছি, যে 0.4 শূন্য পরে কত সেন্টিমিটার বলছিলাম? 52 সেন্টিমিটার। 52 সেন্টিমিটার সমান কত হলো? এই যে 0.4 শূন্য 001 ইন্টু 52 কিলোমিটার, তাহলে এটা করলে কত হয় বলতে পারবেন কেউ? স্যার এটা করলে হবে 0.00052 কিলোমিটার। 0.005। ওকে, তো এইটা পেয়ে গেলাম। এখন হচ্ছে 0.0052, আচ্ছা কম দিলাম নাকি? হ্যাঁ, একটা কম দিয়েছি, 0.0052 কিলোমিটার। তো দেখেন এখন সবগুলো যোগ করবেন, অ্যান্সার পেয়ে যাবেন। এভরিওয়ান বুঝতে পেরেছেন? আমি একটু স্যার রিভাইজ করলাম আরো আগের একটা জিনিস। হ্যাক বের করছি। এগুলো হ্যাক তুমি নিজের কাছে রাখো, আমি চাই সবাই এগুলো নিজে নিজে বের করুক, ঠিক আছে? কারণ শোনো, হ্যাক কখনো মুখস্থ করার জিনিস না, এগুলো তোমার কাছে নিজে নিজেই চলে আসবে, ঠিক আছে? এগুলো মুখস্থ করলে কিন্তু পরে গিয়ে দেখবা কি, যে তো মনে করবে এরকম যে কোথায় যেন একটা শূন্য কম দিতে হয়, সেটা গুণে না ভাগে এরকম করে মনে রাখতে পারবা না। তো সবাই চেষ্টা করবা যে হচ্ছে নিজেদের মতো বের করার, ম্যাথ করতে করতে দেখবা সবকিছু মাথায় এসে করছে। তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি, ম্যাথ অলিম্পিয়াডের নাম শুনছো কেউ? হ্যাঁ, কেউ শুনছো? স্যার ম্যাথ অলিম্পিয়াডের নাম শুনছো কেউ? ইয়েস স্যার ম্যাথ শুনছি। অলিম্পিয়াড, স্যার তোমরা তো ইয়েস ক্লাস স্যার ফোরে শুনছি। পড়ো, ম্যাথ অলিম্পিয়াড জানার কথা। স্যার শুনছি। তোমরা কেউ ম্যাথ অলিম্পিয়াড করো কেউ? না না করি নাই, স্যার। কিন্তু তোমাদের স্কুলে 2023। হওয়ার কথা, সব স্কুলেই হয়। যদি পারো ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? ওইখানে দেখবা কিছু মজার মজার ম্যাথ দেয়, ঠিক আছে? কিছু ক্রিয়েটিভ ম্যাথ ওইখানে দেখবা, এরকম হ্যাক ট্যাগ দিয়ে অনেক যারা ম্যাথ পারে তারাই আসলে ম্যাথে প্রো, ঠিক আছে? তো চেষ্টা করবো। আমি ট্রাই করব। স্যার আমি গুড, কিন্তু ট্রাই করা ভালো, ঠিক আছে? স্যার তারপর দুই হচ্ছে হাজার চব্বিশ আমরা এখানে সালে যে ছিলাম। গণিত অলিম্পিয়াড হয়েছিল না, সেটা আমার এই যে হ্যাঁ, সিলেট অঞ্চলে যে যেটা হয়েছিল সেটা আমার স্কুলের একটা ক্যাম্পাসে হয়েছিল। তা তুমি করো নাই? না মানে আমারটা এই জায়গায় মানে স্কলারশিপ, আমি টিলাগড় ক্যাম্পাসে পড়ি, আর ওইটা অ্যারেঞ্জ করা হয়েছিল পাঠানটুলা ক্যাম্পাসে। পাঠানটুলা না, ওকে, মেজর টিলা। তুমি সিলেটের কোথায় থাকো? টিলাগড়। এটা কি শহরে? আর শহর আর ইকো পার্কের ওইদিকে আর কি, ইকো পার্ক আছে। আচ্ছা, সিলেট যাই খালি ঘুরতে। তো দেখি আমরা হচ্ছে, তো এইটা কি সবার ক্লিয়ার হলো এবিয়ন? এখন হচ্ছে সানিমের একটা কোয়ারি ছিল যে নিউ স্টুডেন্ট কে নিউ স্টুডেন্ট? আছে কাজী ফাইজা। কাজী maybe। ফাউজিয়া। কাজী ফৌজিয়া নূর ফাইজা। ফাইজা, ক্যান ইউ হিয়ার মি? স্যার তোমার নিকনেম কি, ডাক নাম কি তোমার?
ফাইদা ফাইজা, তোমার বাসা কোথায়? স্যার what are you saying? তোমার বাসা কোথায়? ফাইজা কি একটু অসুস্থ নাকি? Yes sir. আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বলো তোমার বাসা কোথায়? Sir Bahuli. কোথায়? Sir Potia. আচ্ছা, বুঝলাম না, আমি কেউ কি বুঝতে পারছো যে কি পটিয়া বললো? বলছে পটিয়া। বটিয়া কি একটা জেলা? না স্যার এটা জেলা না, জেলা চট্টগ্রাম। কোথায় এটা? ও জেলা চিটাগং, তো এটা তো বলতে চট্টগ্রাম। হবে। আর আমি যদি বলি আমার বাসা হচ্ছে মনে করো সবুজবাগ, কেউ চিনবা? নো, বুঝতে পারছো? যেমন আমার সবসময় এখানে বলছে ডিস্ট্রিক্টটা যে বলবা, ঠিক আছে? আমার বাসা মাদানীবাগ, কেউ বুঝবে? ওই তো সেটাই বলছি, যখন আমরা জিজ্ঞেস করবো তোমার হোম টাউন কোথায়, সবাই বলবা যে হচ্ছে আমার বাসা হচ্ছে চিটাগং, বা তোমার ডিস্ট্রিক্টের নাম বলবা। তোমার স্কুলের নাম কি ফাইজা? আসসালাম কলেজের আমি স্কুল এন্ড কলেজ। এস আচ্ছা আলম ফাইজা, তোমার কাছে একটা কলেজে। কোশ্চেন। তোমরা হচ্ছে এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছ স্লাইডে, তুমি এখানে কোন পর্যন্ত তোমাদের স্কুলে পড়ানো হয়েছে? স্যার এখনো অবধি চ্যাপ্টার 8। এইসব প্ল্যাটফর্ম হয়েছে, তো ডেসিমেল এখনো পড়োনি। তো দেখো, তোমার কাজ হচ্ছে আজকের ক্লাসে তুমি তো ধরতে পারবে না একটু, বা চেষ্টা করবা যে হচ্ছে এই যে ডেসিমল আর মেজারমেন্টস এর উপর যে ক্লাস দেওয়া আছে তোমাদের সমত অ্যাপে, সেই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে দেখে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমরা মানে আমি যেটা পড়াচ্ছি সেই পর্যন্ত ক্যাচ আপ করতে পারবে, ঠিক আছে? এখন হয়তো ক্যাচ আপ করতে একটু সমস্যা হবে, বাট আগের ক্লাসগুলো দেখলে আশা করি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা ওকে আসি যেখানে ছিলাম। তো আমরা এখন প্রচুর গ্রাম থেকে কেজি বানাইছি, কেজি থেকে মানে কি বলে সেন্টিমিটার বানাইছি, মনে করো মিটার থেকে লেন্থ। তো একটা কথা বলে রাখি যে সবই সেম ওয়েটের ক্ষেত্রে, মানে ওয়েট মানে কি ওজন, আমরা তো বলবো বলবো না, আমি আগেও বলছিলাম যে হচ্ছে আমি 1 কিলোমিটার চাল আনবো, আমরা বলবো 1 কিলোগ্রাম। কিলোগ্রামকে আমরা সংক্ষেপে বলি কেজি। তো এখানে আমরা কিভাবে করি, যে আমরা মিটারের জায়গায়, সকল মিটারের জায়গায়, আমি একটু চার্টটায় যাই, স্যার সকল, এই যে এইখানে খেয়াল করো এভরিওয়ান, সকল মিটারের জায়গায় তুমি শুধু গ্রাম বলবা। কিলোগ্রাম, আরেকটা কথা হেক্টোগ্রাম, বলতে পারি? ডেকাগ্রাম। বলো। স্যার এখানে আপনি যে সেন্টেন্স দিয়েছিলেন কিলায়া হাকায়া, এই যে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এখন তাহলে এক কথা বলতে পারলি মিটারে কিলায়া, এখন এখন এটা চেঞ্জ করে গ্রামরে কিলায়া, মানে কিলোগ্রাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি, মানে এটা তুমি নিজের মতো একটা মুখস্থ করে নিতে, সমস্যা না। তোমাদের হচ্ছে এই জিনিসটা মুখস্থ থাকা খুব ইম্পর্টেন্ট। তো এটা নর্মালি আমি যখন তোমাদের ক্লাসে ছিলাম আমার মনে থাকতো না, তো আমি করতাম কি, এই যে এরকম একটা ছন্দ ছিল, আমার আম্মু আমাকে শিখাইছিল। এটা আসলে আম্মু শিখেনি, সব বইতেই লেখা ছিল, সবাই জানে, তোমার আম্মুকে জিজ্ঞেস করলো সেও জানে। না, তো আমাদের এখানে এরকম বইতে তো ই করে নাই। নিতাম, ঠিক আছে? বইতে থাকবে না, এটা বইতে থাকার জিনিস, এরকম বইতে থাকে না, বইতে থাকলে সে বই ব্যান স্যার হয়ে আপনি যাবে। তো এইমাত্র বললেন এটা আসলে বইতে। এটা এই বইতে নাই, বাট টেস্ট পেপারটা কিছু বইতে থাকে, ঠিক আছে? যে দেখো, ও আমরা বলতেছি কিলোমিটারের জায়গায় কিলোগ্রাম, মানে হেক্টোমিটারের জায়গায় গ্রাম, ডেকাগ্রাম, মিটারের জায়গায় শুধু গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, ঠিক আছে? ডিসিগ্রাম। আমরা সেই কিলোমিটারকে কেএম বলি, আমরা কেজি বলি সেই কিলোগ্রামকে, ঠিক আছে? কিলোগ্রামকে আমরা সংক্ষেপে কেজি বলি, ঠিক আছে? তো এখন সবকিছু বলে রাখি যে এই যে গ্রাম আর মিটার, এই যে ওয়েট আর যে লেন্থ বা দূরত্ব এবং ওজন, এখানের পার্থক্য দুটোই সেম, ঠিক আছে? কোনো পার্থক্য নাই। জাস্ট ইউনিটটা চেঞ্জ হয়ে যায়। হুম, শুধু আমরা মিটারের জায়গায় জি লিখে দিই, ঠিক আছে? তো এখন এখানে আমাদের তেমন কিছু আসলে নাই। তো আমরা নিচে দেখি ভলিউম অফ লিকুইড, ঠিক আছে? যেহেতু আমাদের ক্যালকুলেশনে আলাদা কোনো ই নাই, তো এখানে আমাদের কোনো রিয়েল লাইফ বেস ওয়ার্ড প্রবলেম দেয়নি, আমরা এক্সাম্পলে গিয়ে বা অনুশীলনে গিয়ে দেখবো। তো এখন আমরা লিকুইড মাপি, ঠিক আছে? তো সবাই জুস খাইছো? জুস হ্যাঁ স্যার, দুধ খাইছো নাকি? জুস তো খাইছি, দুধও খাইছি, আমি অ্যাকচুয়ালি ডেইরি ফার্ম জুস, থেকে দুধ তারপর আনি। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলছে, একবার বলছে। তারপরে যে আমরা জুস খাই বা দুধ খাই বা পানি খাই, সবগুলো একটা জিনিস খেয়াল করবা যে লেতার। আমরা বলি, আমরা যে বোতলে লেখা দেখবা 1 লিটার পানি, 250 লিটার পানি, 250 ml পানি মানে হচ্ছে 250 মিলিলিটার পানি, যেমন বা 2 লিটার পানি। 700 ml পানি, 300 ml পানি, এরকম হ্যাঁ, একটা থাকে। ওয়াটার তো আমার বটল কথা গুলাতে হচ্ছে, মানে কতটুকু কন্টেইন করতে পারে এরকম লেখা থাকে। হ্যাঁ আমরা যখন লিকুইড
বা তরল কোনো জিনিস মাপার জন্য যে এককগুলো ব্যবহার করি তার নাম হচ্ছে লিটার। তো এখন যে আমরা লিটারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, যে লিটার কিন্তু মনে করো যে আমরা 1 কিলোলিটার 1 হেক্টোলিটার বলি না, ঠিক আছে? মনে করো কি বলি আমরা, হচ্ছে 1 মিলিলিটার বলি, 1 ডেসিলিটার বলি, 1 লিটার বলি, এটা ঠিক আছে। আমরা লিটার পর্যন্তই রাখি। আমরা যদি সেই চার্টটায় আবার একবার ফিরে যাই, আমরা হচ্ছে এখানকার ক্যালকুলেশন গুলো করি না, আমরা হচ্ছে এই যে এটুক বাদ রেখে যাই, এখান থেকে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার এটুকু আমরা করি, কারণ ওইগুলো হচ্ছে লাগে না, ঠিক আছে? তো এখন আমরা দেখি তো এখন হচ্ছে কি। কিলাকায় ডাকাত মারিলে নাই। হুম, তো এখন কয়েকটা জিনিস আমার মনে রাখতে হবে, যে যে আমার কি বলে, ওই যে নাম কি তোমার, তোমার মেজারমেন্টে লিকুইড মাপার আরো কয়েকটা একক আছে, যে সেগুলো আমরা, যে কিসের সমান কোনটা সেটা একটু দেখি, যে কয়েকটা এক্সাম্পল তোমাদের এখানে দেয়া আছে। তো এখানে সবাই একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে 1 cc ইজ ইকুয়াল টু 1 ml। সিসি হচ্ছে একটা কেমিক্যাল একক, এটা হচ্ছে মনে করো কেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করা হয়, সেখানে মিলিমিটার থেকে আমরা সিসি বলি। তো সিসির ফুল ফর্ম হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তো এখন একটা জিনিস মুখস্থ করতে কিউবিক হবে, যে আমরা সেন্টিমিটার যখন আমাদের বলবো, সায়েন্স বুকে আছে, ক্লাস হ্যাঁ 4 এর থাকার সায়েন্স কথা, বুকের ম্যাটার চ্যাপ্টারে। হ্যাঁ বুঝতে পারছি, শোনো এখন হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্নে বলে যে হচ্ছে 4 সিসি, তাহলে তোমার ধরে নিতে হবে সেটাকে বলা হয়েছে 4 4 ml। মিলিলিটার, ml। বুঝতে পেরেছো? তো আমরা একটা জিনিস দেখি যে 1 লিটার, তো আমরা একটু আগের এক্সাম্পলে যাই, যে আমরা বলতাম কি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। তো সেখানে যদি আমি 1 গ্রাম বানাই দিই তাহলে কি 1 মিলিগ্রাম। তো আমি সেখানে আবার লিটার বানাই দিলে 1 মিলিলিটার। সরি সরি, আমি ভুল লিখছি, 1000 মিলিমিটার, 1000 মিলিলিটার, 1000 এক হাজার মিলিগ্রাম স্যার, স্যার গুলা ফেলছেন। মিলিলিটার 1000 মিলিলিটার। তো এখন দেখো আমি 1000 মিলিলিটার লিখেছি, এর সমান সমান কি আমি 1000 সিসি লিখতে পারি? পারি কিনা? পারি লিখতে? পারি, ইয়েস স্যার পারি। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছি যে সিসি এই জিনিসটা সবাই মুখস্থ রাখবা, যে শোনো, সবাই এই যে সেই কিলাই হাতাইয়ের চার্টটা মনে রাখবা, তাহলে তোমার মিটার, গ্রাম, লিটার যে কোনো এককে করতে কোনো সমস্যা হবে না। তো এই আমরা বেসিক দেখাই দিলাম, তো এটা যে ম্যাথ আমরা সবগুলো একসাথে দেখাবো যাতে তুমি বুঝতে পারো কখন কি করা লাগবে। তো এই নিয়ে এক্সারসাইজ 1-এ চলে আসছি। তো এখন স্যার ইউ আর নট অডিয়েবল। Why? Huh? 8 millimeter. Oh, okay, no problem, no problem. স্যার আমারটার অ্যান্সার বলতে পারি? আজকে সবাই একটু করো তো, স্যার ডান। একজনকে দেইনি, একজনকে দেইনি, তাকে আমি একটু দেই, দাঁড়াও। ওকে স্যার। স্যার আমার হাতেরটা সেম দিলেন। এ সরি, আইনান গেছে। ও ও ও পরের দেখি, সবাই দেখি। স্যার রাজশ্রী অ্যাকচুয়ালি উত্তরটা বলে ফেলো। ডান। স্যার ডান। কত? 0.8। 2.8। এক্সেলেন্ট, অ্যান্সার কারেক্ট। স্যার 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 মিলিমিটার। দ্যাট মিনস এখানে 1/10 এর হিসাব অলরেডি চলে আসছে। আর 8 মিলিমিটারের কথা বলছে, 8/10, আর 8/10 ইকুয়ালস টু 0.8। থ্যাংকস ফর দ্য এক্সপ্লেনেশন।
স্যার ডান। স্যার কার কার ডান হলো? স্যার ইশরাক আয়াত বলছি। বলো কত হয়েছে তোমার, বলো। আয়াত, ইশাক বলো। স্যার আনসার আসছে, স্যার আনসার আসছে 307 সেন্টিমিটার। তোমার অ্যান্সার কারেক্ট। তা 3 মিটার 7 সেন্টিমিটার ইকুয়ালস টু 37 মিটার, রাইট? শোনো, রাজশ্রী, আয়াতের অ্যান্সার ঠিক আছে, কিভাবে ঠিক আছে সেটা তুমি বের করো পারলে। না স্যার, এমনি বলতেছে, আয়াতের অ্যান্সারই বলি নাই। হুম, স্যার টেক্সট বুকের ম্যাথ গুলো থেকে আপনি যে ম্যাথ গুলো দিচ্ছেন এগুলো একটু বেশি কঠিন। একটু তো এক্সেপশন দেওয়া লাগে। যদিও আয়নান আর আতিফের অ্যান্সার গুলো আমি আগেই বের করে ফেলছি। কি বাচ্চা আবার হচ্ছে নাকি? স্যার ফিনিশ। কত হলো তানিম, বলো। স্যার 4200 মিটার। হুম, তোমারটা ইজি ছিল। আসিফা হয়েছে, তারপরে জোহান, আয়ান, আয়নান, আতিফ। কি ব্যাপার, হাতিফা হচ্ছে? হাতিফারটা তো বেশ ইজি আছে। আয়নান, যারা পারতেছে না, স্যার এদের কোনো সারা শব্দ নাই। পারছো? চলছে। পেরেছো তোমারটা?
স্যার বলো। 56,500 cc কোনটা কোনটা কই বলে না কেন, তাই বলে গেল নাকি? আচ্ছা শোনো, এখন দেখতেছি অনেকে রেসপন্স পাচ্ছি না, তো আমি করে দিচ্ছি। দেখো জোহান, পেরেছো? Yes, sir. কত হয়েছে? Sir, 3/5. স্যার হ্যাঁ বলো। 56,000 3/5 আমরা তো দেখি জোয়ানের জন্য ছিল 600 গ্রামে কত কেজি। তো আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। এটা ওই চার থেকে বের করবা করে। 1 গ্রাম সমান 0.001 কেজি। 1 কেজি সমান এত পেলাম, অতএব 600 গ্রাম ইজ ইকুয়াল টু 600 ইন্টু 0.001 কেজি সমান সমান হচ্ছে কি 0.6 কেজি। তো এইটার আনসার হচ্ছে 0.6 কেজি। আশা করি জোয়ানেরটা ক্লিয়ার। তারপরে দেখো, হ্যালো সরি, তারপরে দেখো, এই যে যদি আমরা হাসিপারটা দেখি 5.45 লিটার, এটা সমান কত হবে? তো দেখো কত মিলিলিটার। তো আমি চার্টে যাচ্ছি না, যেহেতু আমি মুখস্থ লিখে দিচ্ছি যে 5.45 লিটার সমান আসতেছে ml সমান কত ডেসিলিটার, ঠিক আছে? তো আমরা জানি 1 লিটার সমান 1000 ml। অতএব সিম্পল একটা মাল্টিপ্লিকেশন করে দিলেই হচ্ছে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো 5.45 কে, তাহলে হচ্ছে 5450 ml। এত হচ্ছে আমার ml। ডেসিলিটারের জন্য চার একটু দেখে আসি। ডেসিলিটারের জন্য চারটা শুধু 10, এটা তো আরো ইজি। তো ডেসিলিটার বের করতে 1 লিটার সমান 10 ডেসিলিটার। অতএব 5.45 লিটার সমান সমান 10 ইন্টু 5.45, তাহলে কত হলো? 54.5 ডেসিলিটার। এইটা হচ্ছে 80 বারটা বের করে ফেললাম, ঠিক আছে? তো এটা আমরা বের করে ফেলছি। দেখো আয়রনের ছিল কত কিলোমিটার, তো আমরা জানি 1000 মিটার। কত হয়েছে বলো, কত হয়েছে? স্যার হারাই গেল। আমি অ্যান্সার দেখো বের করে বলছি। আর একটু ফাস্ট রেসপন্স করতে হবে ভাই, বলো। 0.5 দেখ 0.523। 0.523। রাজস্বী যেহেতু অ্যান্সার বলে দিচ্ছে, আমি এটা লিখলাম না। 0.523 কিভাবে হয়েছে আমি আর বের করে দেখাবো না, এটা বের করে পারার কথা। শোনো, সিসি বলছি মানে অনেকে আউল হয়ে গেছে মনে হয়। আতিফ, আতিফ কই? স্যার আমি অ্যান্সার বের করছি। কত হয়েছে? স্যার 56,500। 56,500, একটু বেশি হয়ে গেল না? তো দেখো 1 লিটার। আচ্ছা তোমার অ্যান্সার ঠিক আছে, সরি সরি, 56,500 সিসি। এক্সিলেন্ট, তাহলে সবারটা ঠিক আছে। তো আশা করি সবাই বুঝে ফেলছে, ঠিক আছে? তো এখন আমরা একটা নতুন টপিকে যাব, যে আমি সেই টপিকটা পিছিয়ে রেখে আসছি তোমাদের জন্য। হয়ে গেল, এই তো। কয়েকটা জিনিস আমরা শিখব। পেরিমিটার। পেরিমিটার বাংলা কেউ জানেন? কি লিখছি? পেরিমিটার। পেরিমিটার বাংলা কেউ বলতে পারো? পেরিমিটার বাংলা হচ্ছে, মাথা ঝালাপালা মিটার। না না, কোনো মাথা চালাফেলা মিটার না। কি এটা বের করতে কেউ জানো না এটা? না স্যার জানি না। জানি নে জানি নে, কিছু জানি নে, হে হে হে। পরিধি নাম শুনতো কেউ? হ্যাঁ, পরিধি। পরি। তো পেরিমিটার মানে না, হচ্ছে পরিধি। শুনিনি। এটা শুধু জানার জন্য বললাম, তোমরা পেরিমিটার হিসেবেই শিখবা, ঠিক আছে? তো আপাতত বলি যে পেরিমিটার জিনিসটা কি। পেরিমিটার জিনিসটা হচ্ছে যে কোনো একটা আকৃতির বা আকারের সকল ও, বাহুগুলোর যোগফল। আন্ডারস্ট্যান্ডিং। তো তো আমি একবারে ইজি এক্সাম্পল দিয়ে শুরু করি। মনে করো দিস ইজ এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের, যে মনে করো যে ট্রায়াঙ্গেলের এটার লেন্থ হচ্ছে যে এইটুকের লেন্থ হচ্ছে স্যার 3 মিটার।
এই যে বাহুর লেন্থ হচ্ছে 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার। তাহলে এর 3 বাহুর যোগফল কত বলো এভরিওয়ান? স্যার 9। হ্যাঁ এই তো সহজ, দেখো এই বাহু যোগ এই বাহু বাহু যোগ এই বাহু, তো 3 প্লাস 3 প্লাস 3, সো 9 মিটার। তো এই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার বের করলাম আমরা 9 মিটার, ঠিক আছে। তো আমি এখন যদি বলি যে দিস ইজ এ রেক্ট্যাঙ্গেল, এই যে 2 নাম্বার এটা রেক্ট্যাঙ্গেল, এখানে 4 সেন্টিমিটার, আমি ভিতরে লিখি অর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, অর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, অর টু, তাহলে বলো তো পেরিমিটার কত? স্যার 12। 12। এক্সিলেন্ট রাজশ্রী, এক্সিলেন্ট। দেখো 2 যোগ Yes, 4 sir. 12. প্লাস 2 যোগ 4, দেখো 6 6 যোগ করলে 12 মিটার, ঠিক আছে। তো এখন আমি বলি, এইটা রাজশ্রী বলবা না, অন্য একজন বলবা, ঠিক আছে। যে এই পাশের দৈর্ঘ্য 2, এই পাশের 3, এই পাশের 1, নিচের 4, আর এইটার হচ্ছে 3, কত বলো? 13. 13। এক্সিলেন্ট ফাইজা, যে সবাইকে বুঝতে পারছো? Yes, sir. তানিম, তানিম, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. তোমার আগে তো নিউ স্টুডেন্ট বলে ফেললো। স্যার আমার নেট প্রবলেম করতেছে। স্যার ও নিউ নেট প্রবলেম, স্টুডেন্ট আচ্ছা ঠিক রক আছে, সানিম শকড। ঠিক আছে, সমস্যা নাই। নেক্সট টাইম আমরা সানিমকে ফুল দিয়ে বরণ করে নিব, ঠিক আছে। স্যার তো জিওমেট্রি এইটা বক্স আমরা দিয়ে বুঝলাম বরণ যে করে। পেরিমিটার, ঠিক আছে। তো এভরিওয়ান, এখন একটা খুবই ক্রিটিক্যাল জিনিসে আসছি, যে হচ্ছে সংজ্ঞা। যে আমি যদি এটাকে the total distance around the sides of the figure is called perimeter, সবার এই কথাটা মুখস্থ করে ফেলতে পারে। আমি কিন্তু নেক্সট পরীক্ষার সংজ্ঞা দিব যে পেরিমিটার কাকে বলে। তখন এইটা একেবারে লাইন বাই লাইন লিখতে হবে, যে পারবে না তাকে 0, ঠিক আছে। সবাই এটা মনে রাখবেন যে পেরিমিটার কাকে বলে। কেউ যদি ঘুরিয়েও ঠিক মতো ইংলিশটা লিখতে পারে নিজের মতো করে, বাট গ্রামার যদি ঠিক থাকে, তাহলে বুঝতে পারবেন আপনি পারছেন, তাহলে ফুল মার্ক পাবেন। তো সবাই এটা ভালো মতো মুখস্থ করবেন, ঠিক আছে, পেরিমিটার। তো এখন কয়েকটা জিনিসে আসি, যে স্যার পেরিমিটার আপনার বের করার ভয়েস কিছু কিছু সময় শর্টকাট লো ওয়ে। আসে আর কিছু সময় হাই আসে। তোমাদের ইন্টারনেটটা একটু মানে ঠিক করে নিও তো, আমার ইন্টারনেটটা একটু সমস্যা হচ্ছে, বুঝছো। তো পেরিমিটার বের করার কিছু শর্টকাট আছে, সেই শর্টকাট গুলো আমরা দেখাবো, ঠিক আছে। শোনো, স্কোয়ারের একটা বৈশিষ্ট্য কি বলি। তোমরা কি স্কোয়ার পড়েছো? স্কোয়ার কাকে বলে? চতুর্ভুজ। স্কোয়ার মানে চতুর্ভুজ, এই জানলা এতদিন? স্কোয়ার মানে চতুর্ভুজ না স্যার, মানে চৌকোন, কত মানে ভুলে গেছি নামটা। স্কোয়ার মানে, আরে স্কোয়ার মানে ভুলে চতুর্ভুজি গেছে বাপ। পাউলে। স্কোয়ার মানে বর্গ। কত শোনো, স্কোয়ারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বা লেন্থ সমান। এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, ঠিক আছে। মনে করি যে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 করে, ঠিক আছে। তাহলে এটা 4 না দিয়ে আমরা অন্য কিছু দিই। মনে আর করো স্কোয়ারের প্রথম সূত্র হচ্ছে যে একটা বাহুর দৈর্ঘ্য 5, তার মানে বাকিগুলো 5। তো এখন দেখো আমরা বলছি যে সবগুলো বাহুর যোগফল, তো 5 যোগ 5 যোগ 5 যোগ 5, তো কত হয় এখানে? স্যার 20. কত মিটার? 20 মিটার। তো দেখো 20। এইটা হচ্ছে স্কোয়ারের, স্যার কি 30 স্কোয়ারের বলে? পেরিমিটার। স্যার একেবারে দিস পাঁচ ইজ যোগ পাঁচ স্কোয়ারের যোগ পাঁচ যোগ করতে না করে মানে যেটা আছে এখন সবগুলো করে এখন, যেহেতু মানে মানে এটা 4টা সাইড, বলতেছি। তাহলে 5 জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এই তো 5 যোগ রাজশ্রী 5 তো যোগ সবার করে। আগে বুঝে ফেলছে, ঠিক আছে। যে যে লেন্থ অফ ওয়ান সাইড, যে কোনো এক বাহুর দৈর্ঘ্যর সাথে 4 মাল্টিপ্লাই করে দিলেই ইট ইজ দ্য পেরিমিটার অফ স্কোয়ার। বুঝতে পারছেন সবাই? স্যার প্যারাহীন মিটার। তো Yes, সবাই sir. বলবে যে হচ্ছে কেন তোমার হলো যে হচ্ছে পেরিমিটার অফ স্কোয়ার কি হবে, তোমার যে কোনো এক বাহুর লেন্থ সাথে হচ্ছে মাল্টিপ্লাই করব 4, তাহলে আমি পেয়ে যাব আমার স্কোয়ারের পেরিমিটার। তো এখন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার, এইটা একটু বোঝানোর জিনিস আছে, তো আমরা শুরু করি। তো যে ইসের ক্ষেত্রে
রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গেল মানে কি? চতুর্ভুজ রেক্ট্যাঙ্গেল মানে কেউ জানেন না? চতুর্ভুজ রেক্ট্যাঙ্গেল মানে চতুর্ভুজ। হ্যাঁ, আরে বাবা, এবার খাচ্ছি রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। স্যার তাহলে রেক্ট্যাঙ্গেল মানে সিসিমপুর কি? বেইমানি করছে। হ্যাঁ, ডিসেম্বর তোমার সাথে বেইমানি করছে। রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, ঠিক আছে? তো আমি তোমাকে বুঝাবো একটু পর চতুর্ভুজ কি আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল কি, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গেলের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই যে অপোজিট যে দুইটা বাহু এদের দৈর্ঘ্য হচ্ছে সমান। ও যদি 4 হয়, ও তাহলে 4 হবে। টু সাইড সেম টু আর সাইড এই সেম। পাশে, হ্যাঁ, এইটা যদি 2 হয়, ও 2 হবে। তো দেখো আমরা কি করতেছি যে স্যার এটা কিছুটা মানে ব্র্যাকেটের ম্যাথের মতো হবে। হ্যাঁ দেখো, এটা ব্র্যাকেটের মেথড একটু আলাদা। দেখো আমরা কি 2 + 4 এখন একটা কাজ করি। দেখো, ওকে আমরা দুইবার যোগ করতেছি না? যোগ করতেছি কিনা দেখো, আমি একটা এক্সাম্পল দিই যে অ্যাডিশন থেকে কিভাবে আমরা মাল্টিপ্লিকেশনে যাই। যখন আমরা লিখি 3 + 3 + 3 + 3, ওকে যখন আমরা 4 বার গুণ করেছি মানে যোগ করেছি, তখন আমরা লিখে দিই 3 কে আমরা 4 বার গুণ করেছি। তো আমরা টোটালটাকে স্যার যদি জানা আছে 2 বার গুণ করি, মাল্টিপ্লিকেশন ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস অফ এডিশন। তাহলে 2 কে আমরা এইটা লিখতে কি ঠিক আছে? দেখো তো এভরিওয়ান, বুঝতে পারতেছি? ঠিক আছে ঠিক আছে তো স্যার ঠিক আছে। আমাদের Yes, sir. তো স্যার এখন ব্র্যাকেটের আমরা ম্যাথই তো। কিভাবে, তো আমাদের, হ্যাঁ ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আমরা কিভাবে বের করব? যে হচ্ছে জাস্ট মানে মানে একের পর মানে যে ডিফারেন্ট সাইডটা মানে উপর আর মাঝে দিস ইজ আওয়ার মানে ফর্মুলা। এইটা একটু মনে রাখার চেষ্টা করবা সবাই, যে লেন্থ মানে কি। লেন্থ মানে হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্য। আমি লিখে দিচ্ছি সুবিধার্থে, যে লেন্থ স্যার মানে দুইটা হচ্ছে, প্রায় একই। বড় বাহু উইথ মানে হচ্ছে ছোট বাহু। তো দুইটা বাহু একবার করে নিয়ে যোগ করব, পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলেই হচ্ছে আমার পেরিমিটার পেয়ে যাব। এখন বলি, কারো যদি এত কিছু হাবিজাবি মনেই না থাকে, তাহলে তুমি ডিরেক্ট সবগুলো বাহু নিয়ে যোগ করে দিবা, ঠিক আছে? এটা তোমাদের জন্য খুবই ইজি। বাট হচ্ছে কি, এই সূত্র যদি কেউ গুলায় ফেলো, যে হচ্ছে কেউ যদি মনে করো এখানে মাইনাস দিয়ে গুণ স্যার করে এটা ফেলো, এখানে হাবিজাবি প্লাস দিয়ে কোত্থেকে? ফেলো, হ্যাঁ, মানে অনেকের স্যার মনে এটা থাকে না, হাবিজাবি আমারও থাকতো কোত্থেকে? না, ঠিক আছে? অনেকের মনে থাকতো না, কারণ কি, অনেকে দেখবে কি আমার এত কিছু করার দরকার কি, আমি 3 এর সাথে 5 যোগ করব, আবার 5 এর সাথে 3 যোগ করব, আবার সেখানে 5 যোগ করব, এভাবে আমি বারবার যোগ করে করে দেবো। 4টা যোগ বেশি তো বড় না, ঠিক না? 4টা যোগ করতে তোমার সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবে সূত্রটা মনে রাখতে, কারণ এটা এমসিকিউ তে আসতে পারে যে কোন ফর্মুলার মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বের করতে পারি। তো এইটা মনে রাখবা। আর যদি ম্যাথের ক্ষেত্রে বেশি নাই পারো, তাহলে সোজা যোগ করে দিবা। এই আমরা হচ্ছে পেরিমিটার বের করলাম, ঠিক আছে? তো এখন আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই। রাজশ্রী, 2 নাম্বার ম্যাথটা রিড আউট করো। Length and width of a surface of opposite disc are 62.5 centimeter and 45.6 centimeter. How long is the perimeter of the table expressed in centimeter and millimeter? তো এখানে কাজ কিন্তু দুইটা। প্রথমে তোমাকে পেরিমিটার বের করতে বলছে, তোমার পেরিমিটারটা সেন্টিমিটারে বের হবে, পরে যত সেন্টিমিটার হবে সেটাকে তুমি মিটার বানাবা। সবাই করো, Okay, এভরিওয়ান sir. করো সবাই। Easy. আপাতত সবকিছু লিখতে হবে না, শুধু ক্যালকুলেশনটা করো, দেখি তোমাদের সূত্রটা মাথায় ঢুকছে কিনা। ঢুকছে। Sir, finish. Sir, finish.
সানিমের হয়ে গেছে। সানিম অ্যান্সার কত আসছে? স্যার কোনটা বলবো, ফার্স্টটা নাকি সেকেন্ডটা? পেরিমিটার বলো প্রথমে। স্যার দুইটাই সেম। না স্যার, দুইটা সেম না। না স্যার, প্রথমে সেম বলো না। পেরিমিটার কত সেন্টিমিটার আছে, বলো পেরিমিটার কত সেন্টিমিটার আমাকে বলো। 216.2 স্যার সেন্টিমিটার। আমার না নেট প্রবলেম ছিল, কোনটা কোনটা করতে হবে বলবেন? 2 নাম্বার। তারপরে সানিম টু সেটাকে মিটারে প্রকাশ করলে কত হয়? 2.162। ওকে, তোমার অ্যান্সার ঠিক আছে। বাকি সবার দেখো তো অ্যান্সার তোমাদের মিলতেছে কিনা। স্যার ডান। কত হয়েছে, মিলছে অ্যান্সার? স্যার একই আনসার। তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে, আর লাগবে না। স্যার প্রথমে একটু মানে আমি যখন ম্যাথ করতেছি তখনই সানিম অ্যান্সারটা দিয়ে দিল, তো পরে আমার সাথে মিলতেছে না, তখন দেখি কি হলো। তখন আমার মনে পড়ছে যে মানে যেহেতু হোয়াইট লেন্থের কথা বলছে, তাহলে আমি তো ভুলেই গেছি দুইটাকে অ্যাড করে মাল্টিপ্লাই করার কথা। তারপর মাল্টিপ্লাই করলাম। বুঝতে পারছি। ঠিক আছে, বাকি সবার অ্যান্সার মিলতেছে। স্যার সেম স্যার অ্যান্সার। ক্লাসের লাস্টে 2 মিনিট ফুটবলে দিতে পারবেন? আচ্ছা যাবো না। স্যার আচ্ছা, ডেভিড ঠিক শেখার। আছে, যে স্যার আসিফের ডেভিড অ্যান্সারও শেখার মিলছে। চলে আয়ার, গেছে। জোহান। স্যার ডান। হুম, কত মিলছে অ্যান্সার? স্যার অ্যান্সার কত ছিল? এই যে পাশে লেখা আছে দেখেন। And, and. মিলে নাই মনে হচ্ছে নাকি? স্যার অ্যান্সার কত ছিল আমি তো তাই জানি। আচ্ছা ঠিক আছে, আমি আর আর কাউকে জিজ্ঞেস করতেছি না। যাদের অ্যান্সার মিলছে তাদের ভালো, যাদের অ্যান্সার মিলে নাই তাদের ভালো না। তো চেষ্টা করবেন অ্যান্সার গুলো মিলিয়ে ফেলার, ঠিক আছে? তারপরে উম, আসিফা একটু নাম্বার 3টা রিড আউট করো তো। United States of America. Hassan brought 1.5 kg of meat for his family. After they had eaten some of them, 895 grams remained. How much meat did they eat? Express it in kg and g. ওকে এভরিওয়ান, তো এখন একটা জিনিসে আসি। দেখো, আমাদের বলছে যে হচ্ছে হাসান এত কেজি মাংস কিনেছে, আর তাদের খাওয়া হয়েছে 895 গ্রাম। তো তোমাদের যখন এই টাইপের কোশ্চেন দিবে তোমরা কি করবা? তোমরা হচ্ছে দুইটাকে সেম এককে বানায় নিবা, দুইটার সেম ইউনিট বানাবা। হয় কেজি কে গ্রাম বানায় নিবা, বা গ্রামকে কেজি বানায় নিবা, তোমাদের যে যে কোনোটা সুবিধা, বুঝছো? তারপর বলছে যে অ্যান্সারটা তুমি কেজিতেও বের করো, গ্রামেও বের করো। তুমি যদি গ্রামে অ্যান্সার বের করো সেটা কেজি বানায় ফেলবা শেষে, যদি কেজিতে অ্যান্সার বের করো পরে সেটাকে গ্রাম বানায় ফেলবা। সবাই করে ফেলা তো দেখি। এটা পারার কথা, এটা ওটার চেয়ে ইজি বেশি। ডেসিমেলের সাবট্রাকশন করতে হবে। হ্যাঁ,
Sir, finish. স্যার আমারও ফিনিশ। সানিন খুব ফাস্ট করতেছে আজকাল। সানিন কত হয়েছে, কয় কেজি আর কয় গ্রাম বলো? Sir, কেজি হচ্ছে 0.65 হুম, 2. 2 আর গ্রাম 652. 652, অ্যান্সারটা একটু ভুল আছে। স্যার রাজশ্রী কত আরেকবার হলো? স্যার বলো। কেজি 650. হলো গিয়ে স্যার স্যার 0.605 আর গ্রাম হলো গিয়ে 605। কি অ্যান্সার মিল হয়েছে? সানি ভুল হয়েছে কোথায়? কোনো জায়গায় সাবট্রাকশনে না, ক্যালকুলেশনে ভুল হয়েছে। এই তো বেসিক Yes, sir. সাবট্রাকশনে ভুল করছে, আর কিছুই না। চট্টগ্রাম। উম, ওকে, সবার কি হয়েছে? অ্যান্সারটা মিলাই দেখো তো। এটা আমাদের লাস্ট ম্যাচ আজকে। স্যার একটা কর, ফোন নাম্বারটা কর। হ্যাঁ, এটা কালকে করবো, কালকে আবার ভালো মতো করবো। আজকে স্যার মনে হয় অনেকের আপনি কি মাথা একটু হ্যাং আগে হয়ে আগে গেছে আর লিখতে ক্যালকুলেশন করতে স্যার পারছে না। আপনি কি আগে আগে স্যার শেষ করে আমারটা হয় ফেলতেছেন? নাই। হ্যাঁ, স্যার ক্লাস কি আপনি আগে আগে শেষ করে ফেলবেন আজকে? না, এইটা করতে তো সময় লাগবে সবার। করো, তারপর দেখতেছি। স্যার ফোন নাম্বার। না, 3 সবার কি 3 ও করা হয়েছে? আচ্ছা হাসিফা, হায়াত, ইশাক। স্যার। স্যার পরে 2 মিনিট ফুটবলে দিতে পারবেন? ফুটবলে কি দিব, পাম? মানে না না না, পা ডিসকাশন ডিসকাশনের সময় তুমি কি ফুটবল দেখছো আগে যে রিসেন্টলি? হ্যাঁ ফুটবল দেখছো রিসেন্টলি কোনো কিছু? এখন তো ফুটবল টুটবল চলে না, এখন তো সিজন শেষ। হ্যাঁ Yes, sir. New season. 25, নিউ সিজন তো শুরু 26. হয়নি, এখন তো সবাই ভ্যাকেশনে আছে, ছুটিতে আছে। আচ্ছা, সবার কি হয়েছে? স্যার আতিফ, ইশাক? আচ্ছা ঠিক আছে, শোনেন কিভাবে করছি স্যার দেখেন। বার্সা এখন এশিয়ান এটাকে যদি ট্যুরে আমি আছে। স্যার বার্সা এখন এশিয়ান ট্যুর 1.5 কেজি 15 কেজি লিখতে, গ্রাম লিখতে পারি, সেখান থেকে 895 মাইনাস করে দেন, তাহলে কত হয়? 605 হয়। সেইটা হচ্ছে গ্রাম। আর এটাকে যদি আমরা কেজি বানাই তাহলে 605 গ্রাম। তো এইটা, সরি, কেজি। তো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার এভরিওয়ান। তো আজকের আমাদের ম্যাথ ক্লাস এই পর্যন্তই। আমি যে পর্যন্ত দেখাইছি এইচডব্লিউ দিব পরের ক্লাসে, এখন কোনো এইচডব্লিউ না, সবাই শিখে আসবেন ভালো মতো, ঠিক আছে? স্যার স্পেশালি এই দুইটা দাম। পেরিমিটারের সূত্রগুলো। পেরিমিটার না, এইচডব্লিউ আমি এখন দিব না, আমি সবার শেষে দেবো, আপনার শেষে। তারপর হচ্ছে পেরিমিটারের সূত্র, স্কোয়ারের পেরিমিটার, রেক্টাঙ্গুলার পেরিমিটারের সূত্র, আর যে কনভার্সন গুলো আমি আবার রিভিউ করলাম, গ্রাম, কিউবিক সেন্টিমিটার, যা পড়াইছি সবাই একটু দেখবেন ভালো মতো, আমি একটু জিজ্ঞাসা করবো পরের ক্লাসে, ঠিক আছে? সবাই ভালো থাকেন, এ পর্যন্তই, সবাই লিখ নেন। আসসালামু আলাইকুম স্যার। السلام ওয়ালাইকুম عليكم আসসালাম। سلام. আসসালামু আলাইকুম। Oh, shut up, shut up, shut up, shut up, shut up, shut. Yo, we are still not leaving the